এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভোটের জল্পনা কল্পনায় একটি নতুন মোড় নিতে শুরু করেছে। অনেকেই ভেবেছিল বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পরে ফ্যাসিস্টকে বিদায় করতে বিএনপি বদ্ধপরিকর এবং তারা এক জোরালো ভূমিকা রাখবে। সেক্ষেত্রে মানুষ মনে করেছিল যে বিএনপি সরকার গঠন করবে এবং বাংলাদেশ জামাত ইসলামী একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে। কিন্তু সময়ের পরিক্রমায় এবং বাংলাদেশের পটভূমি পরিবর্তনের সাথে সাথে জনগণের আকাঙ্ক্ষার সাথে কেমন যেন বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসার এক জনগণের মাঝে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। যখনই বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এবং মাঠে ব্যাপক কাজ করা শুরু করেছেন এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ব্যাপক এ ব্যাপারে সাফল্য অর্জন করেছেন, মানুষের মাঝে ইতিমধ্যে আস্থা এবং বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী অনেকগুলো কল্যাণমূলক কাজ করেছেন এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। তাই বাংলাদেশের মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে এবং সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশে দুইটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আর দুইটি মার্কা থাকবে, এক ধানের শীষ, অপরটি দাঁড়িপাল্লা। বাংলাদেশে দাঁড়িপাল্লার ব্যাপক গণজোয়ার শুরু হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে তাদের প্যানেল দিয়ে জয়লাভ করেছে। যেখানে বাংলাদেশ জামাত ইসলামের পরিচয় দেওয়ার মতো পরিবেশ ছিল না, সেখানে বাংলাদেশ জামাত ইসলামীর সমর্থিত ইসলামী ছাত্র শিবির সকল ছাত্র এবং ছাত্রীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরপরে বাংলাদেশ জামাত ইসলামী এটাকে মিনি রাষ্ট্র হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একের পর এক যখন ডাকসু, চাকসু, রাকসুতে জয়লাভ করা শুরু করলেন, তখন মানুষ মনে করেছিল যে তারেক রহমান বাংলাদেশে নাই বিধায় এদেরকে মানুষ গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে ভিন্ন রকম প্রেক্ষাপট দেখা গেল। তারেক রহমান বাংলাদেশে আসার পরেও তার মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মহীয়সী নারী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে ব্যাপক তার জানাজায় লোক সমাগম এবং তারেক জিয়ার প্রতি সিম্প্যাথি দেখে মানুষ মনে করেছিল যে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফলটা পাল্টে যাবে। কিন্তু দেখা গেল বাস্তবে সেখানেও তারেক জিয়ার কোনো প্রভাব পড়ল না। কারণ বাংলাদেশের মানুষ ইতিমধ্যে দেখতে শুরু করেছে যে তারেক রহমান ফ্যাসিস্টের সাথে হাত মিলিয়ে এবং একটি দেশের ইশারায় বাংলাদেশে পদার্পণ করেছে। কিছুদিন আগে তিনি বলেছিলেন বাংলাদেশে যাওয়া আমার উপর নির্ভর করে না। এরপরে হঠাৎ 25শে ডিসেম্বর বাংলাদেশে আসা মানুষ ভিন্নভাবে নিয়েছে। তাহলে কি একটি দেশের সাথে হাত মিলে এবং তাদের সাথে কথা বলেই তিনি এসেছেন? এর যথেষ্ট যুক্তি প্রমাণ আছে। মির্জা ফখরুল বলেছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ ভাইদের সকল মামলা তুলে নেওয়া হবে। সেই সাথে আরও একটা ব্যাপার যে তারা না ভোটের পক্ষে হ্যাঁ ভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। না ভোট মানে হচ্ছে বাংলাদেশের যে নতুন স্বাধীনতা সেটাকে স্বীকৃতি না দেওয়া, জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদেরকে অস্বীকার করা। না ভোট মানে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদকে উস্কে দেওয়া এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আর হ্যাঁ ভোট মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া, জুলাই সনদের মাধ্যমে দেশ পরিচালনা করা। এতে বাংলাদেশের মানুষ সেভাবেই নিয়েছে, কারণ বিএনপিকে মানুষ আর পছন্দ করছে না। তারা ফ্যাসিস্টের পক্ষ নেওয়ায় বাংলাদেশের মানুষ মনে করেছেন বিএনপিকে ভোট দেওয়া আর আওয়ামী লীগকে ভোট দেওয়া একই কথা। সরকারের মধ্যেও একটি চাপ সৃষ্টি করেছে বিএনপি। তারা যেখানে সেখানে মানুষ খুন করছে এবং যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করছে, এর কোনো আমলে নিচ্ছে না প্রশাসন। অথচ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন কেউ যদি অপরাধ না করে এবং কোথাও থেকে অভিযোগ আসলে সেটা খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন প্রার্থী বাসে তারেক রহমান এতদিন যুক্তরাজ্যের নাগরিক থাকা সত্ত্বেও তার প্রার্থিতা বাতিল করা হয়নি। অথচ জামাত ইসলামের কুড়িগ্রাম 3 আসন, সুনামগঞ্জ সব জায়গাতেই, ঢাকা 2 আসন, বাংলাদেশের
যারা বিদেশে ছিলেন নাগরিকত্ব থেকে বাতিল করে বাংলাদেশে এসে নির্বাচনে দাঁড়িয়েছে, অথচ তাদের ঠুনকো অজুহাতে তাদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে। এতে জনমনে আরেকটি অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা বিএনপির প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে। মানুষ মনে করছে বর্তমান সরকার একটি দলকে প্রাধান্য দিয়ে এবং ইতিমধ্যে তাদেরকে সরকার ভাবতে শুরু করেছে। তারেক রহমান দেশে আসার সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রোটোকল দেখে জাতি হতাশ। অন্যদের ব্যাপারে এরকম কোনো ভূমিকা সরকারের নেই। অন্যরা সামান্য কিছু করলেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু একটি দল ফ্যামিলি কার্ডের নামে সরাসরি ফ্যামিলি কার্ড ব্যবহার করে ফ্যামিলি কার্ডের অজুহাতে মানুষকে প্রস্তাব দিয়ে যা আচরণবিধির লঙ্ঘন সেভাবে সরাসরি ভোট প্রার্থনা করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কোনো পদক্ষেপ নেয়নি। তাই আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এবং এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ ব্যাপারে 10 দলীয় জোট যথেষ্ট সন্দিহান। বাংলাদেশের জনগণ মনে করছে একটি দলের ছাত্র এবং অঙ্গ সংগঠনগুলো অব্যাহতভাবে চাঁদাবাজি এবং মানুষ খুন করে যাচ্ছে। এ ব্যাপারে মিডিয়াগুলোতে খুব একটা প্রকাশ পাচ্ছে না, কারণ তারা মিডিয়াগুলোকে ইতিমধ্যে পাশে পেয়েছে। যারা ফ্যাসিস্টের পক্ষের মিডিয়া ছিল তারা ইতিমধ্যে বিএনপির উপর ভর করেছে বিধায় মিডিয়াতে সত্য এবং সঠিক খবর আসছে না। দেখা যাক আগামী নির্বাচনের আগে সরকার প্লেইং ফিল্ড নিশ্চিত করেন কিনা। ইতিমধ্যে আপিল করে বাংলাদেশ জামাত ইসলামী অনেক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পাওয়ায় তারা দাবি করেছেন যারা ঠুনকো অজুহাতে প্রার্থিতা বাতিল করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কারণ আপিলে যদি প্রার্থিতা ফিরে পায় তাহলে যাচাই বাছাইয়ের সময়ও ফিরে পাওয়া উচিত ছিল। এ ব্যাপারে আগামী নির্বাচনে জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।